السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يومئذ تحدث أخبارها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله إلا
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর বেহেশতের বাগান যারা পরবর্তীতে আসতেছি বসি সুন্নতের সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যে সর্বোত্তম স্থান আল্লাহর ঘর, মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সুস্থতা একমাত্র আল্লাহ তাআলার নিয়ামত, এজন্য সর্বহালতে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার করা। মুহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম কিয়ামত সম্পর্কে গত জুমার আগের জুমায়। এবং জমিন যে কথা বলবে, হাত পা যে কথা বলবে, তার দ্বারা একটা জিনিস আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে যে কিয়ামতের ময়দানে আমাদের সাক্ষী অভাব নাই, পক্ষে হোক বিপক্ষে হোক। এবং যে সাক্ষীগুলা কিয়ামতের ময়দানে থাকবে এগুলা বাস্তবিক সত্য সাক্ষী, এগুলোর ভিতরে কোনো কারচুপি নেই। তাহলে এক নম্বর হচ্ছে জমিন সাক্ষী দিচ্ছে, জমিন। দুই নম্বর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিচ্ছে আমার। তিন নম্বর সাক্ষী কিয়ামতের ময়দানে ফেরেশতাগণ। কি গণ বলেন? ফেরেশতা। তাহলে এক নম্বর সাক্ষী জমিন, দুই নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ, তিন নম্বর সাক্ষী ফেরেশতাগণ। আমরা সকলেই জানি যে আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। নাম কি বলেন? কিরামান কাতিবিন। ওনারা কি শুধু লেখেই না, দেখেও, লেখেও আবার দেখেও, অবলোকন করে। আল্লাহু আকবার। চার নম্বর যে সাক্ষী রয়েছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা স্বয়ং নিজে সাক্ষী। সুবহানাল্লাহ। তিনি যদি সাক্ষী থাকেন আর কোনো সাক্ষী দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের দুইজন দায়িত্বশীল ফেরেশতা আমি দিয়ে দিয়েছি, কিরামান কাতিবিন, একজন ডানে একজন বামে। এবং ওনারা শুধু লেখেনি না, দেখেনও। তাহলে এক নম্বর সাক্ষী হলো জমিন, দুই নম্বর সাক্ষী হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ,
3 নম্বর সাক্ষী হচ্ছে ফেরেশতাগণ, আর 4 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা স্বয়ং নিজে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কিন্তু কোনো ভুল নেই। কি জন্য? আমার মতন আপনার মতন ফেরেশতাদের শাহওয়াত নেই, বাড়ি ঘর নাই, ব্যবসা বাণিজ্য নাই, বিবাহ সাথী নাই। তাদেরকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, মাস্টার সাহেব সামনে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব নিয়েই আছে। এজন্য তাদের কি নাই, কোনো ভুল নাই, তাদের লেখার ভিতরে কোনো ভুল নাই। আর স্বয়ং যিনি সাক্ষী থাকবেন সেই সাক্ষী থেকে আমি জীবনও মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহ তাআলা সব কিছু দেখেন। কে দেখেন বলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়া'লামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, শুরুতে আমি ছিলাম, শেষেও আমি থাকবো। ওয়াল-যাহির ওয়াল-বাতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যেও আছি, গোপনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। তাহলে জমিনের সাক্ষী হবে 2 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আমার সাক্ষী হয়ে যাবে। 3 নম্বর যেই ফেরেশতাগণ লিখতেছেন এই ফেরেশতাগণ সাক্ষী হবে। 4 নম্বর হবে কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। অন্তরের খবর কে জানে? তাহলে কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর সাক্ষী থাকবেন। জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবেন, আমার হাত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিপক্ষে সাক্ষী দিবেন। ঠিক তেমনি ভাবে সাক্ষীর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অভাব পড়বে না। ফেরেশতাগণ আমার সমস্ত কার্যকলাপ লিখে রাখতেছেন। কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করি লিখে রাখেন কে? আল্লাহ। ফেরেশতার মাধ্যমে লিখে রাখেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ভয়াবহ কঠিন বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিচারের দিন কিন্তু কেউ কোনো কথা বলতে পারবে না। যত বড় ক্ষমতাবান হন না কেন, বিচার করবেন কে? আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আজকের এই বিচার দিবস কার জন্য বলো? আজকের এই বিচারপতি কে? জোরে বলেন। আজকে এই বিচারের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। সেই কঠিন মুহূর্তে আল্লাহর নবী বলেন 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে, যেদিন কোনো সাহায্যকারী থাকবে না, তোমার বন্ধু থাকবে না, তোমার বান্ধব থাকবে না, তোমার টাকা পয়সা, তোমার ক্ষমতা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। সেই কঠিন মুসিবতের সময় যেদিন সূর্য 1 হাত উপরে চলে আসবে, সেই কঠিন মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আমার আরশের ছায়ার মধ্যে আমি ছায়া দান করব। সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহর নবী বলেন, আল ইমামুল আদিল, আল ইমামুল আদিল নাইব বাদশাহ, আল সুলতানুল আদিল। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়া রাজুলুন মুআল্লাকুন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 1 নম্বরে হচ্ছে নাইব বাদশাহ, 2 নম্বরে ওই যুবক
যে যৌবনকালে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকেও আরশে আযীমের মধ্যে শামিল করবে। সুবহানাল্লাহ। কি বয়সে বলেন? জোরে বলেন। যুবক বয়সের ইবাদত। আজকে আমি কাজ করতে যাই, যদি বৃদ্ধ হই তাহলে কিন্তু আমাকে মালিক কাজে নিতে চায় না। বৃদ্ধ বয়সে ঠিক মতন ইবাদত কিন্তু আমরা করতে পারি না। 2 রাকাত নামাজ দাঁড়িয়ে করবো সেই সক্ষম আমাদের হয় না। আমরা বসে বসে নামাজ পড়ি। আল্লাহ হাবিব বলেন, কোন যুবক বান্দা যদি যৌবনকালে ইবাদতের ভিতরে, নামাজ রোজার ভিতরে, হালাল পথের ভিতরে যদি নামাজের ভিতরে আল্লাহ তাআলার হুকুমের ভিতরে কাটায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আরশে আযমের ছায়া আমি দান করব। সুবহানাল্লাহ। এইজন্য যুবক ভাইদেরকে বলি, নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। কিন্তু আমরা মসজিদে আসি না। ও যুবক ভাই, আজকে তোমার হাতেও ধরি পায়েও ধরি, কত সময় আমাদের মোবাইলের পিছনে নষ্ট হয়, কি হয় না? হ্যাঁ, এজন্য আল্লাহর হাবিব বলেন, যৌবন থাকতেই যৌবনের মূল্যায়ন করো, সময় থাকতে সময়ের মূল্যায়ন করো, সুস্থ থাকতেই অসুস্থ আসার আগেই সুস্থতার মূল্যায়ন করো। কি? সুস্থ থাকতেই অসুস্থ আসার আগে এই সুস্থতাকে কাজে লাগাও। অনেক সন্তান আমরা আছি, পিতা মাতা সুস্থ থাকলে খাওয়াই না। দেখবেন আত্মীয় স্বজন ব্যাগ বইরা খালি ফল নিয়ে আসে, কখন পিছনে যখন তৈরা যাই তখন এগুলো কে খায়? সুস্থ থাকলে পিতা মাতাকে খাওয়াও। আনার নিয়ে আসো, আপেল নিয়ে আসো, আঙ্গুর নিয়ে আসো, খেজুর নিয়ে আসো, পিতা মাতাকে দাও সুস্থ অবস্থায়। আর আমরা কি করি? অসুস্থ হইলে খালি খাওয়াই, সুস্থ হইলে পিতা মাতার খোঁজ ঠিক মতন রাখি না। আছে না নাই? আছে। মুসলমান ভাইরা আমার, যৌবনকালে ইবাদত, কি কালে? যৌবনকালে ইবাদত। যুবক ভাইদেরকে আজকে সমাজের ভালো কাজে দেখা যায় না, মসজিদগুলোতে দেখা যায় না, দিনের কোনো কাজে যুবক ভাইদেরকে জানা যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী পয়গম্বর বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওই শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের ছায়া দান করবে। জোরে বলেন, ওই শ্রেণী। 1 নম্বরে বলেছিলাম ন্যায়পরায়ণ বাদশা, 2 নম্বরে যুবক, আর 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যার দিল সব সময় মসজিদে লটকানো থাকে। সুবহানাল্লাহ। কাজে যায় মনটা কিন্তু মসজিদে, ব্যবসায় যায় মনটা কিন্তু মসজিদে, এখানে যায় না কেন মনটা কোথায় বলেন? মসজিদে। জোরে বলেন। এবং সমাজের ভিতরে কিছু মুসল্লি থাকবেন, সময় পাইলে মসজিদে এসে বসে থাকে, যদি জিকির নাও করে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবে। দরকার আছে না নাই? আমাদের কত সময় কি হয়েছে বলেন না, নষ্ট হয়ে যায় এখানে সেখানে, দোকানে, আড্ডায়, গিবত শেখাইতে, মোবাইল। যুবক ভাইদের সবচেয়ে বেশি সময় নষ্ট হয় কোথায়? মোবাইলের ভিতরে। সেই কঠিন মুহূর্তে কিন্তু আমি আরশে আযীমের ছায়াটা পাবো না। এজন্য যুবক ভাইদেরকে বলি, আসুন আমরা আজকে থেকেই কোন প্রতিজ্ঞা করি যে হুজুর, যে সময় আমার পার হয়ে গেছে, যে সময় আমার ব্যয় হয়ে গেছে, সামনে থেকে একটা সেকেন্ড সময় যেন আমার নষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। দুনিয়ার জমিনের ভিতরে যে কয়েকজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, দেশকে পরিচালনা করেছেন, অর্থাৎ যদি কেউ দেশের রাষ্ট্রনায়ক হন, যদি ইনসাফের সাথে, ন্যায়ের সাথে সুন্দরভাবে যদি দিন কায়েম করেন, রাষ্ট্র ব্যবস্থা করেন, কায়েম করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেও কাল কিয়ামতের ময়দানে আরশে আযীমের ছায়া দান করবে। আপনি যদি এলাকার মেম্বার হন, এলাকার দায়িত্বকার বলেন, মেম্বার সাহেব, যদি কমিশনার হন, ওয়ার্ডের দায়িত্ব আপনার, যদি এমপি হন,
থানার দায়িত্ব আপনার, যদি রাষ্ট্রপতি হন তাহলে রাষ্ট্রের দায়িত্ব আপনার, যদি মন্ত্রী হন তাহলে মন্ত্রিত্ব দায়িত্ব জায়গায় সঠিকভাবে যদি আপনি আমানত রক্ষা করে দেশকে পরিচালনা করেন, তাহলে ওই বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশে আযমের ছায়া দান করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এমন বাদশা আছে না নাই? বর্তমানে আছে? নাই। বর্তমানে কিন্তু এরকম একজন বাদশা পাওয়া যায় না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি দেশকে পরিচালনা করেছিলেন। বাদশা গজনবী রাহমাতুল্লাহ আলাইহি আলেম ছিলেন, আমাদের দেশকে পরিচালনা করেছিলেন। বাদশা বলতে বুঝি আগের যুগে যারা ইমাম ছিলেন তারাই বাদশা ছিলেন। হযরত আবু বকর থেকে যদি আমরা শুরু করি, ওমর ইবনে ওসমান, আলী, তারপরে সাহাবায়ে কেরাম, তাবেঈন রাষ্ট্র পরিচালনা করেছেন কি করেন নাই? করছেন, সুন্দরভাবে করছেন। এক কথায় যদি আমরা বলি যে নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, ইবাদত না কি বলেন? আচ্ছা, দেশ পরিচালনা করা কি ইবাদত? দেশের দায়িত্ব নেওয়া কি ইবাদত? তার মানে আমরা একটা জিনিস এখান থেকে পরিষ্কার বুঝতে পারি, রাজনীতি করা এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। রাজনীতি করা কি ইবাদত? ইবাদত, সুন্নাহ, রাসূলের সুন্নাহ। আর ইসলামী রাজনীতি বর্তমানে যারা ফরজ, কি ফরজ? আচ্ছা বলেন দেখি, আপনাদেরকে জিজ্ঞাসা করি, রাজনীতি ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস। সবাই বলে না ভালো জিনিস। ভাই আমার না এটা দুইটা জানা আছে। রাজনীতি ভালো জিনিস না খারাপ জিনিস? বলেন। ভালো জিনিস। এগুলা করবে কারা? ভালো মানুষ করবে। যেহেতু রাজনীতি ভালো জিনিস, আপনি যেই দল করেন না কেন, কিন্তু ভালো রাজনীতি ভালো মানুষগুলাই করে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে রাজনীতি করা সুন্নাহ, রাসূলের ইবাদত। ওই রাজনীতি যদি আমি করতে পারি, বাদশা আব্দুল আজিজ রহমতুল্লাহ যেভাবে রাষ্ট্র পরিচালনা করে গিয়েছিলেন, কোনো হানাহানি ছিল না, 2 বছর শাসন ক্ষমতায় ছিলেন। কয় বছর? 2 বছর শাসন ক্ষমতায় ছিলেন। হত্যা, খুন সবকিছু ইনসাফের সাথে উনি কায়েম করেছিলেন। আজকে তো রাজনীতি যারা করে, বলেন চোরদের জন্য রাজনীতি, যারা বলেন যারা খুনি, হত্যা, টেন্ডারবাজ, সকল খারাপ কাজ দৈনিক দুনিয়ার ভিতরে চলতেছে, বড় বড় রাজনীতিক মানুষ করে। রাজনীতি এটা না। ইসলাম আমাদের রাজনীতি শিক্ষা দিয়েছে, আলাইকুম বিসুন্নাহ ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। রাজনীতি একটা ইবাদত। তো মুহতারাম হাজিরিন, বলছিলাম আল ইমামুল আদিল, এখান থেকে হাদিসের ব্যাখ্যা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায়পরায়ণ বাদশা যদি হয়, ইনসাফের সাথে যদি সমাজকে কোনো বান্দা পরিচালনা করে, তার জন্য আরশে আযমের ছায়া রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব নবী বলেন, আল ইমামুল আদিল, যদি কোরআন অনুযায়ী ইনসাফের সাথে ইসলামের জ্ঞান অনুযায়ী তুমি সমাজকে পরিচালনা করো, তাহলে ওই সমাজ পরিচালনা হবে আমার জন্য, আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন যে আমার জিকির থেকে, ওমান আরাদা আন যিকরি, এই জিকিরের কয়েকটা ব্যাখ্যাই তাফসীরের ভিতরে আসছে। একটা ব্যাখ্যা যদি আমরা প্রথম করি, জিকির অর্থ স্মরণ। জিকির অর্থ কি? কার স্মরণ? আল্লাহর স্মরণ। এজন্য আল্লাহ তাআলা বলেন যে আমার জিকির থেকে গাফিল হবে, মুখ ফিরিয়ে নিবে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনকে, দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনকে আমি সংকীর্ণ করে দেব, ছোট করে দেব। তাহলে জিকির করতে হবে কার? আল্লাহ। বান্দা বলে আল্লাহ কতটুকু জিকির করব? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। কি পরিমাণে? অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। বান্দা বলে আল্লাহ আর কখন জিকির করব? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা
দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করবা, দাঁড়ানো অবস্থায় জিকির করতে হবে কার? জোরে বলেন কার? বসা অবস্থায় জিকির করবা, শোয়া অবস্থায় আমি আল্লাহর জিকির করবা। সুবহানাল্লাহ। আসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহু আকবার বলেন। বান্দা বলে আল্লাহ আর কখন জিকির করব? আল্লাহ তাআলা বলেন বান্দারে সূর্য ডোবার আগেও আমি আল্লাহর জিকির করবা, সূর্য ডোবার পরেও আমি আল্লাহর জিকির করবা। সুবহানাল্লাহ। ওয়া মিন আনা ইল-লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। রাতের মাঝে মাঝে আমি আল্লাহর জিকির করবা, আবার দিনের মাঝে মাঝে কার জিকির করবা? সুবহানাল্লাহ। আল্লাহ 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 বলেন, জোরে বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সর্বহালতে জিকির করতে হবে না আল্লাহ তাআলা বলেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের ব্যবসা, তাদের চাকরি, তাদের কাজকর্ম নামাজ হইতে জিকির হইতে তাদেরকে বিরত রাখতে পারে না। সুবহানাল্লাহ। আমার ব্যবসা প্রতিষ্ঠান যতই বড় হোক না কেন, ওই ব্যবসাকে পিছনে ফেলায় নামাজ পড়ে কার? দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে, ব্যবসা আছে, কোটি কোটি টাকার ব্যবসা, কিন্তু আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার নামাজ হইতে তাকে বিরত রাখতে পারে না। বান্দা বলে আল্লাহ কখন জিকির করব? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহ। যুদ্ধের ময়দানে যাইয়া যখন তুমি শত্রুর সামনে থাকবা, অবিচল থাকবা, আর আমি আল্লাহর জিকির করবা। সুবহানাল্লাহ। জিকির আল্লাহ তাআলার স্মরণ আমরা তো করি না। সবাই মিলে একটু জিকির করি, একটু তাসবিহ করি, পারবো না ইনশাআল্লাহ। এই দাওয়াতগুলো মা বোনদেরকে দেব, এই দাওয়াতগুলো মা বোনদেরকে দেব। তাহলে যেটা বলতেছিলাম, এক নম্বরে হচ্ছে ওমান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে গাফিল হবে তার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। সংকীর্ণ, যদি এটা দুইটা তাফসীর, অনেকগুলো তাফসীর লেখছে। একটা তাফসীর হচ্ছে যে বান্দা যতই কোটিপতি হোক না কেন, কোটিপতি হোক না কেন, সফলতা তার মাঝে পাবে না, এটা সংকীর্ণ করে দিবেন। ধন সম্পদ আছে আপনার অনেক, কোটি কোটি টাকার মালিক আপনি, এই মাল আপনার মরণের আগে উপকার হবে না, ক্ষতি হবে এই মালের দ্বারা। এই মালের কারণে জেলে যেতে হবে, ফাঁসিতে ঝুলতে হবে, হয় না? নাই। কিছুদিন আগে একটা মানুষ আমরা দেখছি না, কোটি কোটি টাকার মালিক, মাথার মধ্যে পিস্তল খেয়ে নিজের গুলি করছে। ধন সম্পদের অভাব নাই, সংকীর্ণ করে দিবেন আল্লাহ তাআলা। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল বান্দারা কোরআন থেকে বিমুখ হবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, কোরআনকে উপদেশ হিসাবে মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করিয়া দেই। এই দুই অর্থ, একটা হচ্ছে স্মরণ আর একটা হচ্ছে কোরআন। জিকিরের যদি আরেক অর্থ আমরা করি তাহলে এলেম। কে বলেন? এলেম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না তা যারা জানে তাদের কাছ থেকে কি করো? জানো, শিখো। এলেম ছাড়া যদি বিচার করতে যান, এলেম ছাড়া যদি যত কাজ করতে যান, দেখবেন আপনাদের ভিতরে অন্যায়টা বেশি এসে পড়ে। শিক্ষা যেটাকে আমরা বলি, কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা যুখরিফের ভিতরে বলেন অনায়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। ইলম যদি না থাকে, ইসলামের শিক্ষা যদি না থাকে, তাহলে বিভিন্ন সময় শয়তান আপনার এত কাছে আসবে যে শয়তান আপনাকে এমন ওয়াসওয়াসা দিবে ফাহুয়া লাহু কারীন, যে আপনি ভালো কাজটাকে খারাপ মনে করবেন। ভালো কাজটাকে, এটা আমি খুব সুন্দর কাজ করছি,
एग्जांपल যদি দেই ইমাম সাহেব একটা ধমক দিলেন জোরে ভালো কাজ না খারাপ কাজ আপনি ভালো মনে করবেন কি জন্য সেই শিক্ষা নাই সেই ইলম নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আ'রাদা আন যিকরি এক নম্বরে অর্থ করলাম শোনান আল্লাহ তাআলার জিকির দুই নম্বরে অর্থ করলাম কোরআন থেকে তিন নম্বর অর্থ করলাম ইলম থেকে যারা মাহরুম তাহলে যেটা আমরা জানি না জানতে হবে কাদের কাছে জোরে বলেন আলেমদের কাছে আমরা অনেক সময় এই জায়গায় সেই জায়গায় ইসলামের ফতোয়া দিতে থাকি কিন্তু এগুলো ইসলামের নিষিদ্ধ আপনি ইসলামের ফতোয়া দিতে পারবেন না অনেক সময় আমরা তুলনা দিই হুজুর এই সমাজে এটা চলে এই সমাজে সেটা চলে সমাজ দিয়ে ইসলাম চলে না সমাজের কথা ইসলামে নাই দেখতে হবে যে আমি ইসলামের পরিপূর্ণ সবাই কি মানে আমি আমাকে জিজ্ঞেস করি আমি কি ইসলামের সব কাজ মানি তা মানি না কেন ওইটা দেখা যাবে ইসলাম একটা কমপ্লিট জীবন আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম শিক্ষা যদি আমি অর্জন না করি তাহলে অনেক সময় আমার ভুল হইতে পারে সেই ভুলটা আমার মানতে হবে কারণ কি জন্য ইসলামের সেই শিক্ষা এই তাহবিদ আমার ভিতরে নাই মুহতারাম হাজিরিন তাহলে যেটা বলতেছিলাম যে সাত শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুহূর্তে ছায়া দান করবেন এক নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন